ভারত, নেপাল ও ভুটান থেকে সুতো, গুঁড়ো দুধ, টোবাকো, নিউজ প্রিন্ট, বিভিন্ন ধরনের পেপার ও পেপার সহ বোর্ড সহ একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত ১৩ এপ্রিল প্রকাশিত গেজেটের মাধ্যমে এ নির্দেশনা জারি করে এনবিআরের কাস্টমস উইং কাস্টমস আইন ২০২৩-এর ধারা ৮-এর উপধারা ১-এর ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে ডুপ্লেক্স, বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতো, আলু, গুঁড়ো দুধ, টোবাকো, রেডিও, টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, স্টিল রেল, স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্স ফেব্রিক্স এ পণ্যগুলো আমদানি নিষিদ্ধ করা হয়। তবে মূসক নিবন্ধিত বিডি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা এসআর ও নং ২২৭ আইন ২০২৪-৮৯ কাস্টমস প্রজ্ঞাপনটির কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করা হয়। এতে পণ্য তালিকার হালনাগাদ করা হয় এবং সকল রপ্তানিযোগ্য পণ্য আগের মতোই অব্যাহত রাখা হয়। কাস্টমস সূত্রে জানা যায়, স্থানীয় শিল্পকে সুরক্ষা এবং অবৈধ রি-এক্সপোর্ট বা রিরাউটিং রোধ করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে টেক্সটাইল, কাগজ ও সিরামিক্স পণ্য খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা রক্ষা করাই যার মূল উদ্দেশ্য। তবে কিছু ব্যবসায়ী মহল থেকে এ নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেন, বিকল্প উৎস থেকে পণ্য আমদানিতে খরচ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, সাইম আহমেদ, সরেজমিন বার্তা।